السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গত জুমায় আমি বলেছিলাম যে পাঞ্জাব সরকার জামাতের কিছু পত্রপত্রিকা এবং বই পুস্তকের উপর বিধিনিষেধ আরোপ করেছে যে এগুলো ছাপা যাবে না বা প্রদর্শন করা যাবে না, আর সেখানকার কোনো কোনো পত্রপত্রিকায় এই সংবাদ ছেপেছেও। আজকাল ফোনেই ছবি উঠিয়ে বার্তা প্রেরণের যে বিভিন্ন মাধ্যম আছে সেগুলো ব্যবহারের কল্যাণে কয়েক মিনিটের ভিতর সংবাদ পৃথিবীতে ছড়িয়ে যায়। আমাকেও মানুষ এগুলো শুনে এবং দেখে পত্র লেখে, ফ্যাক্স ইত্যাদির মাধ্যমে দুশ্চিন্তা প্রকাশ করে অনেকেই। আমাদের স্মরণ রাখা উচিত যে এই কথাগুলো নতুন কোনো বিষয় নয়। আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাসে এই সকল ধ্বজাধারী আলেমদের কথায় এমনই কার্যকলাপ পূর্বেও হয়েছে আর হয়ে থাকে আদি থেকে, অর্থাৎ যখন থেকে জামাতে আহমদিয়ার সূচনা হয়েছে এমন আচার আচরণ এরা প্রদর্শন করে আসছে এবং করতে থাকবে। তাদের এমন কর্মে জামাতের পূর্বেও কখনো ক্ষতি হয়নি আর ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ, আর এরা ক্ষতি করতেও পারবে না। আর কোনো মা সেই সন্তানের জন্ম দেয়নি যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐশী মিশনকে এই সমস্ত কথার মাধ্যমে বাধাগ্রস্ত করতে পারবে। এই সকল ধ্বজাধারী আলেম এবং তাদের পথপানে যে সমস্ত সরকার চেয়ে থাকে আহমদীয়দের উন্নতি দেখে হিংসা প্রকাশের কোনো অজুহাত চাই। এই হিংসার ক্ষেত্রে এরা এমন অন্ধত্বের শিকার যে এদের কাণ্ডজ্ঞান সম্পূর্ণভাবে লোপ পায়। বাহ্যত শিক্ষিত মানুষ অজ্ঞদের চেয়েও বেশি ঘৃণ্য আচরণ করে। এরা কখনো এটি জানার চেষ্টা করেনি বা এটি দেখার চেষ্টা করেনি যে ইসলামের সত্যিকার শিক্ষা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মর্যাদা এবং মহিমা হযরত মুসলিম ইসলাম কিভাবে তুলে ধরেছেন।
আর জামাতে আহমদিয়ার সাহিত্যে এসব কিছু কত আকর্ষণীয় ভাবে তুলে ধরা হয়। ন্যায়পরায়ণ মুসলমানরা আরব হোক বা পৃথিবীর অন্য জাতিগোষ্ঠীভুক্ত হোক না কেন, তারা যখন দেখে যে সত্য কি, জামাতের বই পুস্তক এবং সাহিত্য দেখে যখন তাদের সামনে বাস্তবতা স্পষ্ট হয়ে যায়, তারা আশ্চর্য হয় যে এসব নামধারী বা নাম সর্বস্ব আলেম, যারা ইসলামের পতাকাবাহী হওয়ার দাবিদার, তারা কিভাবে প্রতারণা এবং মিথ্যার আশ্রয় নিয়ে মসিমা ইসলামের দৃষ্টিভঙ্গি, তার শিক্ষা এবং তার রচনাবলীকে বিকৃত আকারে উপস্থাপন করে এবং করে চলেছে। এটি দেখে যে হযরত মসিমা ইসলাম, মহানবী ইসলামের পবিত্র মর্যাদা এবং ইসলামের আকর্ষণীয় শিক্ষার মকাম এবং মাহাত্ম্য কিভাবে বর্ণনা করেছেন, তুলে ধরেছেন। আমাদের টেলিভিশনে যেই লাইভ বা সরাসরি অনুষ্ঠান হয় তাতেও এবং পত্র মারেফতও তারা বেশিরভাগ সময় এই কথা স্বীকার করে, যারা এখনো আহমদীও হয়নি। এই মহান মকাম এবং মর্যাদার কথা এখন আমরা অবগত হয়েছে, নতুবা এই সকল আলেমেরা তো আমাদেরকে অজ্ঞতার পর্দাতেই আচ্ছন্ন রেখেছে। মানুষের সামনে এটি স্পষ্ট হয়ে যায় যে আহমদিয়তের শত্রুতায় এরা জেনে শুনে বা সচেতনভাবে বা অবচেতন মনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে দুর্নাম করার কারণ হচ্ছে। যাই হোক, এসব আলেমদের ধর্মই হল শত্রুতা এবং নৈরাজ্য, তাই এরা কখনো সত্য উদ্ঘাটনের চেষ্টা করবে না। সরল প্রাণ মুসলমানরা যতই এর ফলে বিকৃতির শিকার হোক না কেন, যাই হোক, এটি এদের কাজ, এরা করতে থাকবে। কেননা ধর্মের চেয়ে বেশি এদের মাথা ব্যথা হল ব্যক্তি স্বার্থ নিয়ে। কিন্তু চিরাচরিতভাবে এই সকল বিরোধীদের এমন আচরণ আমাদের ইমানে ঔজ্জ্বল্য সৃষ্টির জন্য, হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক উন্নত করার জন্য সার হিসাবে কাজ করা উচিত। যদি হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বই পুস্তক পাঠের প্রতি পূর্বে কম মনোযোগ থেকে থাকে, এখন সেই মনোযোগ বৃদ্ধি পাওয়া উচিত। পাঞ্জাব সরকারের বাধা কি? সারা পৃথিবীর সরকারও যদি বাধা সৃষ্টি করে, এই কাজ ব্যাহত হতে পারে না। কেননা এটি এমন কাজ নয় যা মানবীয় প্রচেষ্টায় হচ্ছে, এটি খোদার কাজ। তিনি হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান এবং তত্ত্বের ভাণ্ডারে সমৃদ্ধ করে পাঠিয়েছেন এবং সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সবসময় এটি দেখেছি যে বড় বড় বাধা এবং বিরোধিতার পর জামাত আরো বেশি উন্নতি করেছে। আমাদের বিরুদ্ধে এরা যে পদক্ষেপ নেয়ার আত্মপ্রসাদ নিচ্ছে, এটি বড় তুচ্ছ একটি বাধা বা প্রতিবন্ধকতা। আমাদের যতই চাপা দেয়া হয়, ততই খোদা তাআলা স্বীয় অনুগ্রহের মাত্রা বৃদ্ধি করেন আমাদের প্রতি। ইনশাআল্লাহ এখনো ভালো ফলাফল সামনে আসবে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই কারণে বেশি চিন্তা এবং
দুশ্চিন্তার কারণ নেই যে হযরত মসিহ ইসলামের গ্রন্থাবলী এখন পৃথিবীর অন্যান্য দেশেও ছাপছে, আমাদের ওয়েবসাইটে রয়েছে, অডিওতেও কিছু বই পুস্তক রয়েছে, বাকিও ইনশাআল্লাহ অচিরেই সরবরাহের ব্যবস্থা করা হবে। এক যুগ এমন ছিল যখন এই দুশ্চিন্তা ছিল যে আমাদের প্রকাশনার উপর বিধিনিষেধ আরোপিত হলে ক্ষতি হতে পারে। এখন তো আল্লাহ তাআলার বিশেষ কৃপায় জ্ঞান এবং তত্ত্বের ভান্ডার এখন বায়ুমণ্ডলেই বিরাজমান রয়েছে। একবার ক্লিক করলেই তা আমাদের সামনে এসে যায়। আমাদের কাজ হলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মীয় সাহিত্য এবং বই পুস্তক থেকে বেশি বেশি লাভবান হওয়ার চেষ্টা করা। এমটিতেও আমি ভেবেছি ইনশাআল্লাহ এখন হযরত মসিহ ইসলামের পুস্তকাবলীর জন্য দরসের সময় পূর্বের চেয়ে বেশি ব্যয় করা হবে। এইভাবে পাকিস্তানের শুধু একটি প্রদেশের আইনের কারণে সারা পৃথিবীতে বিস্তৃত আহমদীদের উপকার হবে। প্রত্যেক বাধা এবং বিরোধিতা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, নতুন রাস্তা এবং মাধ্যমের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। আর ইনশাআল্লাহ এটিও হবে যে শুধু মূল ভাষাতেই বই পুস্তক ছাপবে না বা মূল ভাষাতেই দরস প্রকাশ করা হবে না, অনেক জাতির বা পৃথিবীর বিভিন্ন জাতির স্থানীয় ভাষায়ও এই তথ্য সামনে এসে যাবে। তাই কারোর হৃদয়ে যদি কোনো প্রকার দুশ্চিন্তা থাকে, মানুষ আমাকে লেখে, তাই বলতে হচ্ছে যে তাদেরকে আমি বলবো মন থেকে সেই দুশ্চিন্তা বের করে দেন। আমাদের সাহিত্যের বিরুদ্ধে এই যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে, এর ফলে একটি জিনিস, একটা কথা স্পষ্ট, আর এটি বড় স্পষ্টভাবে সামনে এসেছে, পূর্বেও আসতো। এরা যে দাবি করে যে আমরা রসুল প্রেমে অনেক এগিয়ে আছি আর ইসলামী শিক্ষার আমরা অনেক বড় পতাকাবাহী, আর তাই এরা আমাদের বিরোধিতা করে। এরা কখনো ন্যায়ের দৃষ্টিকোণ থেকে জামাতের সাহিত্য পড়ার চেষ্টা পড়েও নি আর পড়ার চেষ্টাও করেনি। সচরাচর আমাদের পক্ষ থেকে এদের দাবির স্বরূপ এবং এদের প্রকৃত চেহারা এদের সামনে তুলে ধরা হয়ে থাকে। কিন্তু আমি ভেবেছি আজও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রচনার আলোকে, রচনাবলীর আলোকে বা লেখনের আলোকে, যাতে আমাদের বিরোধীদের ধারণা অনুসারে নাউজুবিল্লাহ ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা পরিপন্থী কথা লেখা হয়েছে, তার শিক্ষা পরিপন্থী কথা লিপিবদ্ধ করা হয়েছে, বা এতে ঘৃণা বা মর্মপীড়াদায়ক কথা নাকি রয়েছে, এগুলো থেকে কয়েকটি উদ্ধৃতি আমি তুলে ধরব। বিষয় তো অতি বিস্তৃত, যা হযরত মসিহ ইসলাম মহানবী ইসলামের পবিত্র মকাম এবং মর্যাদা সম্পর্কে লিখেছেন। আশ্চর্য হতে হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার বা প্রেমের দাবিদার কোন ব্যক্তি এগুলো শুনে বা পাঠ করেও কি চোখ এবং কান বন্ধ করে রাখতে পারে? যাই হোক, এইসব ধ্বজাধারী আলেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু এমন সহস্র সহস্র মানুষ যারা আমাদের কথা এমটি এর মাধ্যমে শুনে, তাদের সামনে বিষয় স্পষ্ট করার জন্য, খোলাসা করার জন্য, আহমদীদের অন্তরাত্মাকে আলোকিত করার জন্য, এর সঠিক উপলব্ধি সৃষ্টি করার জন্য আমি কিছু উদ্ধৃতি তুলে ধরব। প্রথমটি খোদা তাআলার প্রশংসা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণের যে চিত্তাকর্ষক পন্থা মসিহ ইসলাম অবলম্বন করেছেন, সেই সম্পর্কে এক জায়গায় তিনি বলেন যে, হে আমার প্রভু, সহস্র সহস্র কৃতজ্ঞতার অর্ঘ্য তোমারই প্রাপ্য। তুমি আমাদেরকে তোমাকে চেনার রাস্তা নিজেই দেখিয়েছ এবং তোমার পবিত্র গ্রন্থাবলী অবতীর্ণ করে চিন্তা চেতনার ভ্রান্তি ও ভুল থেকে রক্ষা করেছ। দরুদ এবং সালাম
হযরত সৈয়দুর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশ ও সাহাবীদের প্রতি, যার মাধ্যমে খোদা তাআলা এক পথভ্রষ্ট জাতিকে সঠিক পথে পরিচালিত করেছেন। তিনি তত্ত্বাবধায়ক এবং হিত সাধনকারী রসুল, যিনি পথভ্রষ্ট সৃষ্টিকে পুনরায় সঠিক পথে এনেছেন। তিনি অনুগ্রহকারী এবং অনুগ্রহের মূর্ত প্রতীক, যিনি মানুষকে শিরক এবং প্রতিমার নোংরামি থেকে মুক্ত করেছেন। তিনি আলো এবং আলো বিচ্ছুরণকারী, যিনি একত্ববাদের জ্যোতিকে পৃথিবীতে বিস্তৃত করেছেন। তিনি জ্ঞানী এবং যুগের চিকিৎসক, যিনি বিকৃত হৃদয়কে আবার সততার উপর প্রতিষ্ঠিত করেন। তিনি বদান্যশীল এবং বদান্যতার মূর্ত প্রতীক, যিনি মৃতদেরকে জীবন সুধা পান করিয়েছেন। তিনি রহিম এবং দয়ালু, যিনি উম্মতের দুঃখে দুঃখ ভারাক্রান্ত ছিলেন এবং বেদনা সহ্য করেছেন। তিনি পরম সাহসী এবং পাহলোয়ান, যিনি মৃত্যুর মুখ থেকে আমাদেরকে টেনে এনেছেন। তিনি সেই সহনশীল ও নিঃস্বার্থ মানুষ, যিনি খোদা দাসত্ব করতে গিয়ে মাথা ঝুঁকিয়েছেন আর স্বীয় সত্তাকে মাটিতে মিশিয়েছেন। তিনি কামেল একত্ববাদী এবং তত্ত্বজ্ঞানের সমুদ্র, খোদার প্রতাপই যার কাছে ছিল পরম প্রিয় এবং বাকি সবাইকে নিজের দৃষ্টি থেকে সরিয়ে দিয়েছেন। তিনি রহমান খোদার শক্তির নিদর্শন, যিনি নিরক্ষর হয়ে ঐশী জ্ঞানে সবার উপর জয়যুক্ত হয়েছেন আর সকল জাতিকে তাদের ভুল ভ্রান্তির জন্য অভিযুক্ত সাব্যস্ত করেছেন। কোন ব্যক্তির উন্নত চরিত্রের প্রমাণ পাওয়া যায় হয়তো কষ্টে নিপতিত হওয়ার মাধ্যমে বা স্বাচ্ছন্দ্য ক্ষমতার মাধ্যমে, বা স্বাচ্ছন্দ্য ক্ষমতা যখন লাভ হয় তার মাধ্যমে। আর এর সবচেয়ে মহান বহিঃপ্রকাশ ঘটে থাকে খোদার নবী এবং বিশেষ নৈকট্য প্রাপ্তদের মাধ্যমে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় মর্যাদায় উপনীত আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র সমস্যা কবলিত অবস্থায় এবং বিজয়ের যুগে কেমন ছিল সেই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নবী এবং ওলিদের সত্তার উদ্দেশ্য হল সকল চারিত্রিক গুণাবলীর ক্ষেত্রে মানুষের তাদেরকে অনুসরণ করা। আর যে সমস্ত বিষয় খোদা তাআলা তাদেরকে অবিচলতা দান করেছেন, অবিচলতার সেই পথে যেন সকল সত্য সন্ধানী পদচারণা করে বা সেই পথে চলার চেষ্টা করে। আর এটি অতি স্পষ্ট কথা যে উন্নত চারিত্রিক গুণাবলী কোন মানুষের তখনই প্রমাণের পর্যায়ে পৌঁছে যখন নিজ সময়ে তা প্রকাশ পায়। সব চারিত্রিক গুণ প্রকাশের একটা সময় থাকে, নিজ সময়ে প্রকাশ পেলে সেটি প্রমাণিত হয় আর তখনই মানুষের হৃদয়ের উপর এর প্রভাব পড়ে। দৃষ্টান্ত স্বরূপ মার্জনাকে নিন, এটি নির্ভরযোগ্য এবং প্রশংসনীয় তখন যখন প্রতিশোধ নেয়ার শক্তি থাকে। প্রতিশোধ নেয়ার শক্তি থাকলেও যদি ক্ষমা করা হয় তাহলেই এই বৈশিষ্ট্য প্রশংসনীয়। আর সেই পরহেজগারি নির্ভরযোগ্য যা প্রবৃত্তির পূজা করার শক্তি থাকা সত্ত্বেও যদি বলবৎ থাকে, অক্ষুণ্ণ থাকে। এক কথায় নবী এবং ওলিদের সম্পর্কে খোদার ইচ্ছা হলো তাদের সকল প্রকার চারিত্রিক গুণ প্রকাশ করা এবং প্রমাণের পর্যায়ে তা পৌঁছে যাওয়া। আল্লাহ তাআলা এই ইচ্ছা বাস্তবায়নের জন্য তাদের জ্যোতির্মণ্ডিত জীবনকে দুভাগে ভাগ করেন। একটি অংশ সংকীর্ণতা এবং সমস্যার মাঝে অতিবাহিত হয় আর সকল অর্থে দুঃখ কষ্টের মুখে ঠেলে দেওয়া হয়, কষ্ট দেওয়া হয় যেন তাদের সেই উন্নত চরিত্র প্রকাশ পেতে পারে, যা ভয়াবহ সমস্যা ছাড়া কোনোভাবে প্রকাশিত হতে পারে না বা প্রমাণিত হতে পারে না। যদি সেই কঠিন সমস্যা তাদের উপর নাযিল না হয় তাহলে কিভাবে প্রমাণ হবে যে তারা এমন এক জাতি যারা সমস্যা আসলে নিজেদের
প্রভুর প্রতি অবিশ্বস্ততা প্রদর্শন করে না, বরং আরো এগিয়ে যান এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে তিনি সবাইকে পরিত্যাগ করে তাদের উপর স্নেহ দৃষ্টি দিয়েছেন এবং তাদেরকেই একথা যোগ্য মনে করেছেন যে তার জন্য এবং তার পথে দুঃখ কষ্ট দেয়া হবে। সুতরাং আল্লাহ তাআলা তাদের উপর বিপদ আপদ নাযিল করেন, তাদের ধৈর্য, তাদের অবিচলতা, তাদের সাহসিকতা, দৃঢ়চিত্ততা, বিশ্বস্ততা এবং পৌরুষ মানুষের সামনে প্রকাশ করে অবিচল থাকা মুজিজা দেখানো হতে মহান এই কথার পরিপূরণ স্থল প্রমাণ করবেন। কেননা পূর্ণ ধৈর্য পূর্ণ সমস্যা ছাড়া প্রমাণিত হতে পারে না, আর মহান দৃঢ়চিত্ততা এবং অবিচলতা ভয়াবহ ভূমিকম্প ছাড়া প্রকাশ পেতে পারে না। আর এই সমস্যা সত্যিকার অর্থে নবী এবং ওলিদের জন্য আধ্যাত্মিক নেমত, যার মাধ্যমে পৃথিবীতে তাদের শ্রেষ্ঠ চারিত্রিক গুণাবলী, যে ক্ষেত্রে তারা অনন্য, তা প্রকাশ পায় এবং পরকালে তাদের পদমর্যাদা উন্নীত হয়। যদি তাদের উপর আল্লাহ তাআলা এই বিপদ আপদ নাযিল না করতেন তাহলে এই সমস্ত নিয়ামতও তাদের লাভ হতো না, আর জনসাধারণের সামনে তাদের উন্নত চরিত্র যথাযথভাবে স্পষ্ট হতো না, বরং তারা অন্যান্য লোকদের মতো তাদের সমানই গণ্য হতেন। নিজেদের ক্ষণস্থায়ী জীবনকে যত বিলাসিতা এবং স্বাচ্ছন্দ্যের মাঝেই অতিবাহিত করুন না কেন, অবশেষে এই পৃথিবী থেকে চলে যেতেন। আর এমন পরিস্থিতিতে তাদের সে আরাম আয়েশ এবং বিলাসিতাও অবশিষ্ট থাকতো না, আর পরকালের সেই মহান মর্যাদাও লাভ হতো না, আর পৃথিবীতে সেই বীরত্ব এবং পৌরুষ আর বিশ্বস্ততা, সাহসিকতা এতটা জগৎ খ্যাত হতো না, যার মাধ্যমে তারা এতটা ভাগ্যবান প্রমাণিত হয়েছেন যে যার কোনো দৃষ্টান্ত নেই, এমন অনন্য গণ্য হয়েছেন যার সমকক্ষ কেউ নেই, আর এমন অতুলনীয় প্রমাণিত হয়েছেন যার কোনো দ্বিতীয় নেই, আর এমন মহা অদৃশ্যের অন্তরালে চলে গেছেন যেখানে অন্য কেউ পৌঁছতে পারে না, আর এমন উৎকর্ষ বীর প্রমাণিত হয়েছেন যেন সহস্র সহস্র সিংহ এক বক্ষে বসবাস করছে আর সহস্র সহস্র চিতা এক দেহে বিরাজমান, যাদের শক্তি এবং সামর্থ্য সবার দৃষ্টির ঊর্ধ্বে, আর যা নৈকট্যের সবচেয়ে মহান পর্যায়ে পৌঁছে গেছে। এসব কিছু রয়েছে, আর যখন প্রকাশ পায় তখন খোদার নৈকট্যের সবচেয়ে মহান পর্যায়ে পৌঁছে যায়। নবী এবং অলিদের বিজয়ের দ্বিতীয় অংশ বিজয়, সৌভাগ্য, সম্পদের মাঝে পরম পর্যায়ের থাকে, যেন তাদের সেই নৈতিক চরিত্র প্রকাশ পায়, যা প্রকাশের জন্য বিজয়ী হওয়া, সৌভাগ্যবান হওয়া, সম্পদশালী হওয়া এবং ক্ষমতাবান হওয়া, ক্ষমতাশীল হওয়া, শক্তিশালী হওয়া আবশ্যক। কেননা স্বীয় দুঃখ কষ্ট দাতাদের অন্যায় ক্ষমা করা, যাতনা দাতাদের মার্জনা করা, নিজের শত্রুদের ক্ষমা করা, দুর্বিসন্ধিবাজদের কল্যাণ চাওয়া, সম্পদের মোহে আচ্ছন্ন না হওয়া, সম্পদ পেয়ে অহংকারী না হওয়া, সম্পদশালিতায় কার্পণ্য না করা, বদান্যতা এবং দানশীলতার দ্বার মুক্ত করা, সম্পদকে প্রবৃত্তি পূজার মাধ্যম না করা, ক্ষমতাকে জুলম এবং অত্যাচারের মাধ্যম হিসাবে ব্যবহার না করা, ক্ষমতা হাতে আসলে এর কারণে জুলম এবং অত্যাচার না করা, এইসব চারিত্রিক বৈশিষ্ট্য এমন যা প্রমাণের জন্য সম্পদশালী হওয়া এবং ক্ষমতাবান হওয়া হলো শর্ত। আর এটি তখনই প্রমাণের মার্গে পৌঁছে যখন ক্ষমতা এবং সম্পদ উভয়টি মানুষের লাভ হয়। সুতরাং সমস্যা ও অবনতি আর সম্পদ ও ক্ষমতার যুগ ছাড়া এই উভয় প্রকার চারিত্রিক গুণাবলী প্রকাশ পেতে পারে না। অর্থাৎ এসব চারিত্রিক বৈশিষ্ট্য দুর্বলতার সময় বা বিজয়ের সময় তখন প্রকাশ পায় যখন মানুষ সমস্যার যুগ পায় আর ক্ষমতা এবং সম্পদশালিতার যুগ পায়। তাই খোদা তাআলার কামেল
প্রজ্ঞার দাবি হলো নবী এবং ওলিদেরকে এই উভয় অবস্থার মাধ্যমে ধন্য করা, যা সহস্র সহস্র নেয়ামত ভিত্তিক, কিন্তু এই উভয় অবস্থা সমৃদ্ধ জমানা সবার জন্য একইভাবে আসে না, উভয় অবস্থা একই ধারাবাহিকতায় আসে না, বরং কতকের জন্য ঐশী প্রজ্ঞা স্বাচ্ছন্দ্য আরামের যুগ জীবনের প্রথম অংশে দিয়ে থাকেন আর কষ্টের যুগ পরে, আর অনেকের ক্ষেত্রে প্রথম অংশে কষ্টের যুগ এসে থাকে আর শেষের দিকে ঐশী সাহায্য তাদের লাভ হয়। আর কারো কারো ক্ষেত্রে উভয় অবস্থা প্রচ্ছন্ন থাকে আর কারো কারো ক্ষেত্রে পূর্ণ মাত্রায় তা প্রকাশ পায় বা সামনে আসে। তিনি বলেন যে এই ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী রয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উভয় অবস্থা অতি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, অর্থাৎ দুঃখ কষ্টের যুগও সামনে এসেছে আর বিজয়ের যুগ, আর এমন ধারাবাহিকতায় এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত চারিত্রিক উৎকর্ষতা সূর্যের মতো ঝলমল করে উঠেছে। আর ইন্নাকা আলা খুলুকিন আযীমে বর্ণিত বিষয়টি এইভাবে সত্য প্রমাণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চারিত্রিক উৎকর্ষতা পূর্ণমাত্রা প্রকাশিত হওয়া সকল নবীদের চারিত্রিক উৎকর্ষতারই প্রমাণ। তার চারিত্রিক উৎকর্ষতা লাভ শুধু তার নয়, বরং সকল নবীর চারিত্রিক উৎকর্ষ এর মাধ্যমে প্রমাণিত হয়। কিভাবে? কেননা এভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নবুয়ত এবং তাদের ঐশী গ্রন্থাবলীর সত্যায়ন করেন এবং তারা যে খোদার নৈকট্যে প্রাপ্ত ছিলেন তা প্রকাশ করেছেন। সুতরাং এই গবেষণার মাধ্যমে এই আপত্তিও দূর হয়ে গেল যে মসির চরিত্র সম্পর্কে যে সৌন্দর্য সৃষ্টি হতে পারে, অর্থাৎ মসির ক্ষেত্রে উল্লেখিত উভয় চারিত্রিক উৎকর্ষের প্রমাণ পাওয়া যায় না, বরং এক দৃষ্টিকোণ থেকেও প্রমাণ পাওয়া যায় না। কেননা হযরত ঈসা আলাইহিস সালাম সমস্যার যুগে যে ধৈর্য ধারণ করেছেন, তো এই ধৈর্যের যথার্থতা এবং পরাকাষ্ঠা সত্য প্রমাণিত হতে পারত যদি ঈসা আলাইহিস সালাম তার কষ্টদাতাদের উপর ক্ষমতা এবং বিজয় লাভ করে সেও কষ্টদাতাদের অন্যায় আন্তরিকভাবে যদি ক্ষমা করতেন, অর্থাৎ যারা তাকে কষ্ট দিয়েছে তাদের অন্যায় আন্তরিকভাবে যদি ক্ষমা করতেন, যেভাবে হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী এবং অন্য সবার বিরুদ্ধে পূর্ণ বিজয় লাভ করার পর তাদেরকে তরবারের নিচে পেয়েও তাদের ক্ষমা করেছেন। কেবল গুটি কতক সেই সকল ব্যক্তিকে শাস্তি দিয়েছেন যাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ এসে গিয়েছিল, আর সেই সকল চির দুর্ভাগাদের ব্যতি রেখে সকল শত্রুর বা অন্যায় ক্ষমা করেছেন। আর বিজয় লাভ করেও সবার সামনে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম এর ঘোষণা দিয়েছেন। আর সেই ভুল ভ্রান্তির ক্ষমার কারণে যা বিরোধীদের দৃষ্টিতে অসম্ভব মনে হতো, সেই অন্যায়ের মার্জনার কারণে যা বিরোধীদের দৃষ্টিতে অসম্ভব মনে হতো, আর নিজেদের দুষ্কৃতের উপর দৃষ্টিপাত করে তারা নিজেদের শত্রুর হাতে নিহত হওয়ার যোগ্যই মনে করত। অর্থাৎ মহানবী এমন মার্জনা প্রদর্শন করেছেন যে বিরোধীরা তাদের ভ্রান্তির কারণে, ভুলের কারণে মনে করত যে আমাদের ক্ষমা পাওয়া অসম্ভব। যারা দুষ্কৃতের উপর দৃষ্টিপাত করে ভাবত যে এখন আমাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। মুসলিম ইসলাম লিখছেন যে সহস্র সহস্র মানুষ একই সাথে ইসলাম ধর্ম এই কারণে গ্রহণ করেছে, আর স্বর্গীয় ধৈর্য মহানবীর যা দীর্ঘদিন তাদের ভয়াবহ কষ্টের মুখে ধারণ করেছেন, সূর্যের মতো তাদের সামনে ঝলমল করে ওঠে এমন ধৈর্য ছিল যা সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। আর মানুষের প্রকৃতিগত বৈশিষ্ট্য হলো যে কেবল সেই ব্যক্তির ধৈর্যের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য মানুষের সামনে পূর্ণ মাত্রায় প্রকাশ পায় যে নিষ্পেষণ ও নির্যাতনের যুগের অবসানে নির্যাতনকারীদের উপর ক্ষমতা লাভ করেও তাদেরকে ক্ষমা করে, অর্থাৎ দীর্ঘ যুগ পর্যন্ত কষ্ট দেয়া হয়েছে, কিন্তু ধৈর্য তখনই সঠিক
এবং যথাযথ প্রমাণিত হতে পারে যখন যাকে কষ্ট দেয়া হয় সে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা এবং শক্তি লাভ করার পরও সবাইকে যদি ক্ষমা করে, এটি প্রকৃত ধৈর্য এবং মহানবী এই আদর্শই দেখিয়েছেন। তিনি বলেন, এই কারণে হযরত ঈসা আলাইহিস সালামের ধৈর্য, সহনশীলতা, নমনীয়তা সংক্রান্ত যে আখলাক ছিল তা যথাযথভাবে প্রমাণিত হয় না। আর এটি স্পষ্ট হয়নি যে হযরত ঈসা আলাইহিস সালামের ধৈর্য ঐচ্ছিক ছিল না বাধ্য হয়েছিল, কেননা তিনি কষ্টদাতাদের অন্যায় ক্ষমা করেছেন নাকি প্রতিশোধ নিয়েছেন তা প্রমাণ করার কোনো উপায় ছিল না, কেননা শক্তি ও ক্ষমতা লাভ করেননি তিনি। পক্ষান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তার শত শত জায়গায় যথাযথভাবে সঠিকভাবে স্পষ্ট হয়ে গেছে, তাকে পরীক্ষা করা হয়েছে, তার সত্যতা সূর্যের মতো স্পষ্টভাবে প্রমাণিত হয়। আর বদান্যতা, উদারতা, ত্যাগ, বীরত্ব, পৌরুষ, তাকওয়া, অল্পে তুষ্ট থাকা এবং জগৎ বিমুখতা সংক্রান্ত তার যে আখলাক ছিল তাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় এত উজ্জ্বল, প্রদীপ্ত ও দীপ্যমান হয়েছে যে ঈসা আলাইহিস সালাম তো দূরের কথা, পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এমন কোন নবী অতিবাহিত হননি যার চরিত্র এত স্পষ্টতার সাথে দীপ্যমান ছিল। কারণ আল্লাহ তাআলা অগণিত ধনভাণ্ডারের দ্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উন্মোচিত করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু আল্লাহ তাআলার পথে ব্যয় করেছেন। কোন প্রকার বিলাসিতায় একটি কানাকড়িও ব্যয় হয়নি। নিজের আরামের স্বাচ্ছন্দ্যের জন্য একটি কানাকড়িও খরচ করেননি, কোনো অট্টালিকাও নির্মাণ করেননি, কোনো বার্গা প্রস্তুত হয়নি, বরং একটা ছোট ঘরে সারা জীবন কাটিয়ে দিয়েছেন, যে ঘরের গরিবদের ঘরের উপর কোনো প্রকার শ্রেষ্ঠত্ব ছিল না। অন্যায়কারীদের উপকার করেছেন, উপকার করে দেখিয়েছেন। আর যারা মর্মযাতনা দিত তাদেরকে তাদের সমস্যার সময় নিজের সম্পদের মাধ্যমে সুখ দিয়েছেন। প্রায়শ ঘুমানোর জন্য মাটিতে বিছানা করতেন, থাকতেন একটি কুঁড়ে ঘরে, খাবার জন্য বেছে নিতেন জবের রুটি বা অনাহারে কাটাতেন। পৃথিবীর ধন সম্পদ তাকে অঢেল দেয়া হয়েছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাতকে এই দুনিয়ার মাধ্যমে বিন্দুমাত্র কলুষিত করেননি। সবসময় নিঃস্বতাকে সম্পদশালিতার উপর আর দারিদ্রকে বৃত্তশালিতার উপর প্রাধান্য দিয়েছেন। আর যেদিন পৃথিবীতে আবির্ভূত হয়েছেন সেদিন থেকে তার প্রিয় বন্ধুর সাথে মিলিত হওয়ার দিন পর্যন্ত, অর্থাৎ জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তার একমাত্র সম্মানিত প্রভু ছাড়া আর কাউকে কিছুই মনে করেননি। সহস্র সহস্র শত্রুর মোকাবেলায় যুদ্ধের ময়দানে যেখানে নিহত হওয়া নিশ্চিত বিষয় ছিল, একান্ত বিপদসংকুল স্থানে সম্পূর্ণভাবে খোদার খাতিরে দাঁড়িয়ে নিজেদের বীরত্ব, বিশ্বস্ততা এবং অবিচলতা প্রদর্শন করেছেন। এক কথায় দানশীলতা, উদারতা, সম্পদের প্রতি বিমুখতা, বীরত্ব, সাহসিকতা এবং খোদা প্রেম সংক্রান্ত উন্নত সকল নৈতিক গুণাবলী আল্লাহ তাআলা খাতাবুল আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে প্রকাশ করেছেন যার দৃষ্টান্ত পৃথিবীতে পূর্বে কখনো প্রকাশ পায়নি আর ভবিষ্যতেও প্রকাশিত হবে না। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলা এই পবিত্র সত্তার উপর এ সকল অর্থে ওহী এবং রিসালাতকে সমাপ্ত করেছেন, অর্থাৎ সকল উৎকর্ষ গুণাবলী এই উদার সত্তায় পরাকাশ লাভ করেছে। ওয়াহাদা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। পুনরায় আলো এবং জ্যোতি বা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্মে এক খ্রিস্টানের প্রশ্নের ব্যাখ্যায় হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রশ্ন ছিল হযরত ঈসা আলাইহিস সালাম নিজের সম্পর্কে বলেছেন যে তোমরা যারা ক্লান্ত শ্রান্ত আমার কাছে আসো, আমি তোমাদেরকে আরাম দেব। এছাড়া আমি আলো, আমি পথ, আমি জীবন আর আমি সঠিক পথ। প্রশ্ন হলো, ইসলামের প্রতিষ্ঠাতা এমন কোন কথা বা শব্দ নিজের জন্য ব্যবহার করেছেন কি? হযরত মাসিহ ইসলাম বলেন যে কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। অর্থাৎ তাদের জানিয়ে দাও যে যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আসো আমার অনুসরণ করো, যেন খোদাও তোমাদের ভালোবাসতে পারেন, তিনি তোমাদের পাপ ক্ষমা করতে পারেন। এই নিশ্চয়তা দেয়া যে আমার অনুসরণ করলে মানুষ খোদার প্রিয় ভাজন হয়ে যায়।
তিনি বলেন, আমার অনুসরণে মানুষ খোদার প্রিয়ভাজন হয়ে যায়। এই উক্তি বা এই প্রতিশ্রুতি ঈসা আলাইহিস সালামের কথার চেয়ে বেশি দৃঢ় ও বস্তুনিষ্ঠ। মানুষ খোদার প্রিয়ভাজন হবে, এর চেয়ে বড় মর্যাদার কি হতে পারে? অতএব যার পথ অনুসরণ মানুষকে খোদার প্রেমাস্পদে পরিণত করে, নিজেকে আলো অভিহিত করার অধিকার তার চেয়ে বেশি আর কার আছে? সেই কারণেই আল্লাহ তাআলা কোরআন শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নূর রেখেছেন। যেভাবে আল্লাহ তাআলা বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে খোদার পক্ষ থেকে এক নূর এসে গেছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং তাকে অনুসরণ করা মানুষকে খোদার প্রিয় ভাজন করে। এই কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ তাআলার কাউকে ভালোবাসার জন্য যে শর্ত নির্ধারণ করেছেন তা হলো এমন ব্যক্তির মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। কাউকে ভালোবাসার যে শর্ত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তা হলো এমন ব্যক্তির মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি অনুসরণ করো তাহলে আমার ভালোবাসা লাভ করবে। তিনি বলেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিক ভাবে অনুসরণ এবং তাকে ভালোবাসা অবশেষে মানুষকে খোদার প্রিয় ভাজন করে তোলে। অর্থাৎ তার হৃদয়ে খোদা প্রেমের এক প্রদাহ তা সৃষ্টি করে। এর ফলে এমন ব্যক্তি সবকিছুর প্রতি বীতশ্রদ্ধ হয়ে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়, আর তার প্রেম ও ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহ তাআলাই হয়ে যান। তখন আল্লাহর ভালোবাসার একটি তাজাল্লি বা প্রতিফলন তার উপর হয়। তখন তাকে প্রেম ও ভালোবাসার পূর্ণ বৈশিষ্ট্য প্রদান করে জোরালো আকর্ষণের মাধ্যমে নিজের প্রতি আকৃষ্ট করেন এবং এর ফলে সে নিজের কামনা বাসনার উপর জয়যুক্ত হয়, আর তার সাহায্য সমর্থনে সকল অর্থে খোদা তাআলার অলৌকিক ব্যবহার নিদর্শনমূলকভাবে প্রকাশ পায়। এরপর সবচেয়ে কামেল এবং সবচেয়ে পূর্ণ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে সেই মানব যিনি নিজ সত্তায়, নিজ গুণাবলীতে, তার কাজে কর্মে, তার আধ্যাত্মিক এবং পবিত্র শক্তি বৃত্তির প্রবল বেগে প্রবহমান সমুদ্রের মাধ্যমে জ্ঞান, কর্ম, সাধুতা ও দৃঢ়তায় সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং পূর্ণ মানব অভিহিত হয়েছেন। সেই মানব যিনি সর্বাপেক্ষা সম্পূর্ণ এবং সর্বোৎকৃষ্ট নবী ছিলেন এবং কামেল বরকত সহকারে এসেছেন, যার মাধ্যমে আধ্যাত্মিক অভ্যুত্থান ও পুনরুত্থান সংঘটিত হওয়ায় পৃথিবীতে প্রথম কিয়ামত প্রদর্শিত হয়েছে এবং এক মৃত জগৎ পুনরায় জীবন্ত হয়ে উঠেছে। সেই কল্যাণমণ্ডিত নবী হচ্ছেন হযরত খাতামুল আম্বিয়া, ইমামদের মনোনীতদের ইমাম, খাতামুল মুরসালিন, ফখরুন নবীন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আমাদের খোদা, তুমি সেই প্রিয়তম নবীর উপর সেই রহমত ও দরুদ বর্ষণ করো যা তুমি পৃথিবীর আদিকাল থেকে অদ্যাবধি অন্য কারো উপর বর্ষণ করনি। যদি এই মহান ও মহামহিমান্বিত নবী পৃথিবীতে না আসেন তাহলে যে সকল ছোট ছোট নবী যেমন হযরত ইউসুফ, আইয়ুব, মুসা ইবনে মারইয়াম, মালাকি এবং ইয়াহিয়া, জাকারিয়া প্রমুখ, তাদের সত্যতার সপক্ষে আমাদের কাছে কোনো প্রমাণ থাকতো না, যদিও তারা সকলেই ছিলেন খোদা তাআলার নৈকট্যপ্রাপ্ত ও সম্মানিত। এ তো সেই নবীরই কৃপা বা এহসান যে তারা সকলের পৃথিবীতে সত্য বলে স্বীকৃত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত অনুগ্রহ রাজির কথা বলতে গিয়ে তিনি বলেন যে তিনি আমাদের জন্য এমন এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন যিনি অতি উদার, সমস্ত কল্যাণকর বিষয়ে পরাকাষ্ঠা তারই, উৎকর্ষের ক্ষেত্রে সকল অর্থে সকলভাবে অগ্রগামী তিনি। সকল নবী এবং রসুলদের তিনি খাতাম, উম্মুল কুরা বা মক্কায় আগমনকারী প্রতিশ্রুত নবী যিনি সত্যিকার অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা তার হাতে কল্যাণমণ্ডিতরা সবসময় তার প্রশংসায় থাকে পঞ্চমুখ। তিনি এই দৃষ্টিকোণ থেকেও পূর্ণ প্রশংসার যোগ্য, কেননা তিনি উম্মতের জন্য চরম কষ্ট দুঃখ শিরোধার্য করেছেন আর ধর্মের অট্টালিকাকে সুউচ্চ সমুন্নত করেছেন, আর তিনি আমাদের জন্য এক প্রদীপ্ত গ্রন্থ এনেছেন। এই কারণেও যে খোদা তাআলার পেগাম এবং বার্তা পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন প্রকার কষ্টের লক্ষ্যে তাকে পরিণত হয়েছে, আর এই কারণেও যে পূর্বের বিভিন্ন গ্রন্থে যে বিষয়গুলো অসম্পূর্ণ ছিল তা তিনি সম্পূর্ণ করেছেন, আর আমাদেরকে বাড়াবাড়ি বা বাড়তি ও ঘাটতি থেকে এবং অন্যান্য ত্রুটি বিচ্যুতি মুক্ত
পবিত্র শরীয়ত দিয়েছেন এবং নৈতিকতাকে উৎকর্ষতায় পৌঁছিয়েছেন। যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ করেছেন। পৃথিবীর সকল জাতির প্রতি অনুগ্রহ করেছেন। সবচেয়ে প্রাঞ্জল ও বাগ্মিতাপূর্ণ কথা ও অতি সমুজ্জ্বল ওহীর মাধ্যমে হেদায়েতের পথ স্পষ্ট করেছেন, সৃষ্টিকে ভ্রষ্টতা থেকে রক্ষা করেছেন। আর সেই আদর্শের মাধ্যমে তাদেরকে নিরাপদ তীরে টেনে এনেছেন। পশুতুল্য মানুষকে শিষ্টতাপূর্ণ বাক শক্তি দিয়েছেন, অর্থাৎ এমন মানুষ যারা পশুর মতো থাকতো, যারা নিরক্ষর, অজ্ঞ এবং যা যাবার মতো ছিল, তাদেরকে ভাষা শিখিয়েছেন, ভাষাকে শিষ্ট করেছেন, তাদের চরিত্র উন্নত করেছেন, হেদায়েতের প্রাণ ফুৎকার করেছেন এবং সকল নবীদের উত্তরাধিকারী করেছেন। তাদেরকে কেমনভাবে পরিষ্কার ও পরিচ্ছন্ন করেছেন। তারা খোদার ভালোবাসার সন্ধানে আত্মবিলীন করে আল্লাহ তাআলার জন্য তারা পানির মতো রক্ত দিয়েছেন আর পূর্ণ আনুগত্যের প্রেরণায় সম্পূর্ণভাবে নিজেদেরকে আল্লাহর হাতে শপথ করেছেন। পক্ষান্তরে তিনি দুষ্প্রাপ্য প্রকাশিত বহু পর্দার অন্তরালে প্রচ্ছন্ন গূঢ় ও তত্ত্ব শিখিয়ে আমাদের মতো লোকদের প্রকৃত শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছেন, যারা তার দস্তরখানের ঝুঠা খেয়ে থাকে। চরিত্রের ক্ষেত্রেও উৎকর্ষতা দান করেছেন আর জ্ঞান এবং প্রজ্ঞার ক্ষেত্রেও উৎকর্ষ পর্যায়ে পৌঁছিয়েছেন। তার পথ প্রদর্শনের কল্যাণে খোদা পর্যন্ত পৌঁছার পথ আমরা স্বচক্ষে প্রত্যক্ষ করেছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও উপরে নিয়ে গেছেন আর মাটির গহ্বর থেকে আমাদেরকে তিনি আকাশে পৌঁছে দিয়েছেন। হে আল্লাহ, শাস্তি পুরস্কার দিবস পর্যন্ত চিরকাল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করো। অধিকন্তু তার পবিত্র ও পরিচ্ছন্ন বংশ, তার সাহাবীদের উপর, যারা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী হয়েছেন এবং সাহায্য লাভও করেছেন, যারা খোদার মনোনীত এবং নির্বাচিত জামাত, যারা নিজেদের প্রাণ, সম্মান এবং নিজেদের সম্পদ ও সন্ততির উপর আল্লাহ তাআলাকে প্রাধান্য দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদমর্যাদা এবং খাতমতের কল্যাণ সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলেন যে আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে আমাদের মরিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার নবী এবং রাসূল, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম সকল ধর্মের চেয়ে শ্রেষ্ঠ। আর আমরা এই কথার উপর দৃঢ় বিশ্বাস রাখি যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া, তারপর কেবল সেই নবী আসতে পারে। তার তরবিয়ত হবে কেবল তার কল্যাণ রাজির মাধ্যমেই এবং তার ভবিষ্যৎবাণীর অধীনে তিনি আসবেন, এছাড়া আর কোন নবী আসতে পারে না। খাতমুন নবুয়তের অর্থ হল নবুয়তের পরাকাষ্ঠা। আমাদের নবী এবং রসুলদের মাঝে শ্রেষ্ঠ জনের সত্তায় সমাপ্ত হওয়ার আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে তারপর সেই নবী আসতে পারে, যে তার উম্মত থেকে হবে, তার পূর্ণ অনুসারীদের অন্তর্ভুক্ত হবেন, যিনি পুরো কল্যাণরাজি তার আধ্যাত্মিকতা থেকে লাভ করে থাকবেন এবং তার জ্যোতিতেই আলোকিত হবেন। আর এছাড়া আর কোন নবী আসতে পারেন। আর এই কথাই সত্য যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কল্যাণ রাজির সাক্ষী। আর তা মানুষকে তার সেই সৌন্দর্য সম্পর্কে অবহিত করে যা তার সত্যিকার অনুসারীদের তার প্রতি পূর্ণ ভালোবাসা ও নিষ্ঠার মাধ্যমে প্রকাশ পায়। আর এর বিরুদ্ধে বিতর্ক করা হলো অজ্ঞতা, বরং এটি তো খোদা তাআলার পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবতার না হওয়ার প্রমাণ। আর চিন্তাশীল ব্যক্তিদের সামনে কোনো বিশদ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিক দিক থেকে কোনো পুরুষের পিতা ছিলেন না, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিকতার নিরিখে পরাকাষ্ঠা প্রাপ্ত ব্যক্তির জন্য রিসালাতের কল্যাণ রাজের প্রশ্রবণের নিরিখে তিনি পিতা। তিনি সব নবীদের খাতাম এবং সকল গৃহীত জনের সর্দার, যার কাছে তার মোহরের ছাপ থাকবে এবং তার সুন্নতের যে অনুসারী হবে সে ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে কখনো গৃহীত হতে পারে না। আর কোনো কর্ম, কোনো ইবাদত তার রিসালাতকে স্বীকার না করে তার ধর্ম এবং তার জামাতের দৃঢ়তার উপর প্রতিষ্ঠিত হওয়া ছাড়া গৃহীত হতে পারে না। যে ব্যক্তি তাকে পরিত্যাগ করেছে আর নিজের পুরো শক্তি এবং সামর্থ্য নিয়োজিত করে তার সকল সুন্নতের অনুসরণ করেনি, সে ধ্বংস হয়ে গেছে। আর তার পর কোনো নতুন শরীয়ত আসতে পারে না, আর কোনো কিছু তার গ্রন্থ এবং তার আদেশ নিষেধকে রহিতকারী বা তার পবিত্র কথাকে পরিবর্তনকারী আসতে পারে না। কোনো বৃষ্টি তার বাড়িধারার মতো হতে পারে না। সুতরাং যে ব্যক্তি কোরআনের অনুসরণ হতে বিন্দুমাত্র বেরিয়ে যায় সে ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যায়। কোনো ব্যক্তি
সফল হতে পারে না বা মুক্তি পেতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই সব কথার অনুসরণ না করবে যা আমাদের সম্মানিত রসুলের পক্ষ থেকে প্রমাণিত। যে ব্যক্তি তার আদেশ নিষেধ বা শিক্ষাকে বিন্দুমাত্র পরিত্যাগ করে সে ধ্বংসের গহ্বরে নিপতিত হয়। যে ব্যক্তি উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার দাবি করে ও নবুয়তের দাবি করার পাশাপাশি বিশ্বাস রাখে না যে তার তরবিয়ত হয় শ্রেষ্ঠ সৃষ্টি সৈয়দনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ রাজি থেকে, আর তার আদর্শের অনুসরণ ছাড়া এর কোনো অর্থই নেই। আর কোরআন শরীফের খাতামুশ শরীয়ত অর্থাৎ শ্রেষ্ঠ শরীয়ত এমন ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত পাক্কা বা নিকৃষ্ট কাফের ও পাপাচারী। আর যে ব্যক্তি নবুয়তের দাবি করে আর এই বিশ্বাস রাখে না যে সে তার অন্তর্ভুক্ত আর যা কিছু পেয়েছে তিনি ইসলামের কল্যাণ রাজি হতে পেয়েছে, আর সে তার বাগানের একটি ফল এবং তার বাড়িধারার একটা বিন্দু, তার জ্যোতির একটি কিরণ, এমন ব্যক্তি অভিশপ্ত। এমন ব্যক্তির উপর এবং তার সাহায্যকারী, অনুসারী ও সাথী সবার উপর খোদার অভিশাপ। এখন আকাশের তলায় আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো ব্যক্তি নবী হতে পারে না, আর কোরআন ছাড়া আমাদের আর কোনো গ্রন্থ নেই। যে ব্যক্তি এর বিরোধিতা করে সে নিজেকে নিজেই দোজখের মাঝে ঠেলে দেয়। এরপর তিনি বলেন যে এখন একমাত্র শাফি বা যোজক হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আদম সন্তানের জন্য ভূপৃষ্ঠে এখন কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ নেই, আর সমস্ত আদম সন্তানের জন্য মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো শাফি বা যোজক নেই। তাই তোমরা এই ঐশ্বর্যপূর্ণ মহান নবীর সাথে সত্যিকার প্রেমবন্ধন গড়ে তোলার চেষ্টা করো। কোনো ক্রমেই অন্য কাউকে তার উপর কোনো প্রকার শ্রেষ্ঠত্ব প্রদান করবে না, যাতে তোমরা আকাশে মুক্তিপ্রাপ্ত হিসাবে গণ্য হতে পারো। মনে রেখো, নাজাত এমন কোনো বিষয় নয় যা কেবল মৃত্যুর পর প্রকাশ পায়, বরং প্রকৃত নাজাত সেটি যা এই পৃথিবীতে স্বীয় জ্যোতি প্রকাশ করে। সত্যিকার নাজাত প্রাপ্তকে সেই যে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সত্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এবং সৃষ্টির মাঝে মধ্যবর্তী শাফি বা যোজক। আকাশের নিচে তিনি সৃষ্টি এবং স্রষ্টার মাঝে শফি এবং শাফায়াতকারী, আর আকাশের নিচে তার সমপর্যায়ের অন্য কোনো রসুল নেই এবং পবিত্র কোরআনের সমমর্যাদায় অন্য কোনো ধর্মগ্রন্থ নেই। অন্য কারো জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জীবনদানের ইচ্ছা করেননি, কিন্তু তার মনোনীত নবী চিরকালের তরে জীবন্ত। মুসা সেই ধনভাণ্ডার লাভ করেছেন যা প্রথম যুগের মানুষ হারিয়ে বসেছিল, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধনভাণ্ডার লাভ করেছেন যা মুসার জামাত হারিয়ে বসেছিল। এখন মোহাম্মদী বিধান মুসাই বিধানের স্থলাভিষিক্ত, কিন্তু মহিমায় বা মর্যাদায় সহস্র সহস্র গুণ বড় বা মহান। মসিলে মুসা মুসার চেয়ে সহস্র সহস্র গুণ বড়, আর মসিলে ঈসা ইবনে মরিয়মের চেয়ে বড় মর্যাদা সম্পন্ন। তো এই কয়েকটি উদ্ধৃতি আমি অগণিত সেই সকল উদ্ধৃতির মধ্য থেকে বেছে নিয়েছি যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মকাম এবং মর্যাদা সম্পর্কে লিখেছেন। একইভাবে ইসলামের বিভিন্ন শিক্ষা সম্পর্কেও এক ধনভাণ্ডার তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তা থেকে সমধিক কল্যাণমণ্ডিত হওয়ার তৌফিক দান করুন, আর ইসলামের ধ্বজাধারী পতাকাবাহীদেরকেও আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রেমিকের কথা যেন তারা শুনে আর জনসাধারণকে যেন সঠিক পথ প্রদর্শন করতে পারে। নামাজের পর আমি দুজনের গায়েবানা জানাজা নামাজ পড়াবো। প্রথমটি হলো কাদিয়ানের মুসা সাহেব দরবেশের। তিনি 2015 সালের 10 মে তারিখে 95 বছর বয়সে ইন্তেকাল করেছেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের শেষ অংশ পর্যন্ত তিনি সচল ছিলেন। মৃত্যুর 4 দিন পূর্বে আহমদিয়া সড়কে এক দুর্ঘটনার ফলশ্রুতিতে পড়ে যাওয়ার কারণে কান পট্টিতে ব্যথা পান। 4 দিন অমৃতসর হাসপাতালে কাটানোর পর নূর হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মুসি ছিলেন। প্রথম খেলাফতের যুগে তার বংশ বয়াত করে আহমদিয়ত ভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করে। তিনি শেখপুরা জেলার সৈয়দওয়ালা গ্রামের অধিবাসী ছিলেন। 1946 সনে সেনাবাহিনী চাকরি ছেড়ে দিয়ে তিনি যখন কাদিয়ানে বসতি স্থাপন করেন, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন যে আপনি কি করছেন। তিনি বলেন যে সেনাবাহিনীতে
চাকরি ছেড়ে দিয়ে ব্যক্তিগত কাজ আরম্ভ করছে। তিনি বলেন যে আপনার সার্ভিসেস বা খেদমতের আমাদের প্রয়োজন রয়েছে। তখন দেশ বিভক্ত হচ্ছিল 1947 সনের কথা। 46-এ চাকরি ছেড়ে দিয়েছেন। হুজুর বলেন যে হিজরত করে পাকিস্তান যাবেন না, কাদিয়ানেই অবস্থান করুন। তিনি কাদিয়ানেই অবস্থান করেন। আর এইভাবে 313 জন কাদিয়ানের 313 জন দরবেশের অন্তর্ভুক্ত হন। বড় সফলতার সাথে দরবেশির জীবন অতিবাহিত করেন। বছর পর বছর সদরঞ্জমানে আহমদিয়ার বিভিন্ন বিভাগে এবং দারুল মসজিদে বিশেষ করে খেদমতের সুযোগ হয়েছে। 2006 সনে মরহুম ইউকে জলসা সালানায় দরবেশদের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণের তৌফিক পেয়েছেন। আন্তর্জাতিক বয়াতেও তিনি ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। সর্বাগ্রে ছিলেন তিনি। শোক সন্তপ্ত পরিবারের 2 ছেলে 3 মেয়ের স্মৃতিচিহ্ন রেখে গেছেন। তার ছেলে যারা লতিফ সাহেব জামাতের খেদমত থেকে সম্প্রতি অবসর নিয়েছেন। তার স্ত্রীও 2014 সনে ইন্তেকাল করেছেন। তিনি তাঁর দরবেশ স্বামীর সাথে জীবন বড় ধৈর্যের সাথে অতিবাহিত করেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকে বুজুর্গদের পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন। দ্বিতীয় জানাজা হল সাহেবজাদি সৈয়দা আব্দুর রফিক সাহেবার, যিনি হযরত সৈয়দ মীর মোহাম্মদ ইসমাইল রাদিয়াল্লাহু আনহুর কন্যা ছিলেন। তিনি 2015 সনের 6 মে 80 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মীর মোহাম্মদ ইসমাইল সাহেব 2 বিয়ে করেছিলেন। প্রথম পক্ষের কোনো সন্তান ছিল না। দ্বিতীয় বিয়ে হয়েছে 1917 সনে সন্ধ্যা লতিফ বেগম সাহেবার সাথে। তাঁর ঔরসে আল্লাহ তাআলা তাকে 7 কন্যা এবং 3 পুত্র সন্তান দান করেছেন। সাহেবজাদে আব্দুর রফিক সাহেবা ছিলেন 8 নম্বর। নীরব প্রকৃতির জ্ঞান সমৃদ্ধ এক ব্যক্তিত্ব ছিলেন। তার পুত্র হামিদুল্লাহ নুসরত পাশা সাহেব ফজল উমর হাসপাতালে ডাক্তার। তিনি লেখেন যে আমার পিতা হযরতুল্লাহ পাশা সাহেব 1953 সনে আমেরিকায় অধ্যয়নরত অবস্থায় আহমদিয়ত গ্রহণ করেন। 1960 সনে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু আমার পিতার কাছে আমার মায়ের বিয়ের প্রস্তাব দিতে গিয়ে বলেন যে আমাদের 2 জন মামু ছিলেন। বড় মামু অনেক বড় সুফি ছিলেন, অর্থাৎ হযরত ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেব, যিনি হযরত আম্মাজানের ভাই ছিলেন। আর ছোট মামু অনেক বড় আলেম ছিলেন, অর্থাৎ হযরত মীর ইসহাক সাহেব। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন যে আমি আমার বড় মামুর কন্যা আব্দুর রফিকের বিয়ের প্রস্তাব দিচ্ছি আপনাকে। তার পিতা বলেন, হযরত মির্জা বশির আহমদ সাহেবকে বলেন যে আমার আত্মীয় স্বজন সকলেই আহমদি, আমি কিভাবে আত্মীয়তা করতে পারি আর কিভাবে কথা চালাবো। তিনি বলেন যে আপনার মুরব্বী বা তত্ত্বাবধায়ক হিসাবে আমি কথা পারবো। 5 নভেম্বর 1961 সনে তার নিকাহ হয়। সেই দিনই মেয়ে বা কনে স্বামীর ঘরে চলে যান। হযরত সৈয়দা মরিয়ম সিদ্দিকা সাহেবা ডক্টর নুসরত পাশা সাহেবকে বলেছেন যে তোমার মা যখন বিয়ে হয় মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব দোয়া করিয়েছেন আর প্রতিনিধিত্ব করেন। এরপর হযরত মুসলিম মওদের সাথে যখন দেখা করতে আসেন, বের হওয়ার সময় মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরতুল্লাহ পাশা সাহেবকে বলে দাও যে আপনাকে আমি আমার কন্যা দিয়েছি। তার ছেলে হামিদুল্লাহ নুসরত পাশা সাহেব আমি যেভাবে বলেছি ওয়াকফে জিন্দেগি ফজল উমর হাসপাতালে ডেন্টাল সার্জন। দ্বিতীয় ছেলে রয়েছেন খিজর পাশা, যিনি দুবাইতে বসবাস করেন। তার এক কন্যা ফারহানা পাশা। ডক্টর গোলাম আহমদ ফারুক সাহেব ওয়াকফে জিন্দেগির স্ত্রী। রাবুয়াতেই কম্পিউটার বিভাগে কাজ করেন ফারুক সাহেব। আব্দুর রফিক সাহেবা দীর্ঘকাল করাচির নায়েব সদর হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। হাঁটুর কষ্ট সত্ত্বেও তিনি সব জায়গায় পৌঁছে যেতেন। অফিস উঁচু জায়গায় ছিল, সেখানে বারবার যাওয়ার কারণে তার কষ্ট বেড়ে যায়, কিন্তু দায়িত্ব পালন তিনি বন্ধ করেননি। গরিব দুঃখীদের আশ্রয়স্থল ছিলেন, গরিবদের
অসাধারণভাবে সাহায্য করতেন এবং গোপন রাখতেন খেলাফতের সাথে। তার এমন সুগভীর সম্পর্ক ছিল যে খেলাফত বিরোধী কোনো কথা সহ্য করতে পারতেন না। 1974 উদ্ভূত পরিস্থিতির মাঝে তাদের ঘরে কিছু অতিথি আসে এবং খাবার টেবিলে কেউ বলে যে অ্যাসেম্বলির প্রসিডিং এর সময় খলিফা সালেসকে এইভাবে নয় বরং এইভাবে বলা উচিত ছিল। তিনি তখনই আঙ্গুলের ইশারায় কঠোরভাবে বারণ করেন যে এর বেশি এক শব্দ আমি শুনতে চাই না, সেখানেই কথা বন্ধ করিয়ে দেন। পরম বিশ্বস্ততার সম্পর্ক ছিল খেলাফতের সাথে। এরপর খোদার সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তিনি বলেন যে আমার পিতা যখন অবসর গ্রহণ করেন তখন পেনশনের উপরে আমাদের চলতো, অবস্থা ছিল অসচ্ছল। একদিন আমার মা আমার উপস্থিতিতে আমার আব্বাকে বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ আব্দুর রফি সাহেব বলেন যে আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ও আল্লাহ খায়রুর রাজিকিনের সংবাদ দেয়া হয়েছে। এরপর তার স্বামীকে বিশ্ব ব্যাংকে অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত করা হয় এবং কনসালটেন্সির ফিজ পেতে থাকেন। আল্লাহর ফজলে উপার্জন বেড়ে যায়, প্রতিকতার কোনো মোহ ছিল না। তার মেয়ের আরাফাশা সাহেবা লিখেছেন যে আমার মায়ের সব জিনিসপত্র গুটাতে আমাদের মোট 15 মিনিট লেগেছে। তার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, শ্বশুরের পক্ষ পুরোটাই ও আহমদি ছিল। মুসলিম নসিহত করেছেন যে ও আহমদি আত্মীয় স্বজনের সবসময় যত্ন নেবে। তিনি বলেন যে মা এই নসিহতের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন। সারা জীবন পিতার সাথে ও আহমদি আত্মীয় স্বজন যারা বিভিন্নভাবে আত্মীয় স্বজনই নয় বরং বিরোধিতাও করত, তিনি সারা জীবন বিরোধিতা সত্ত্বেও তাদের সাথে সদ্ব্যবহার করেছেন। আর মৃত্যুর সময় তাদের মাঝে অনেকেই স্বীকার করেছে যে তার মতো আমাদের প্রতি সহানুভূতিশীল শুভাকাঙ্ক্ষী আর কেউ ছিল না। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততিকেও পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.